আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শায়াল। ওয়েলকাম টু আইএল শায়াল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের রোজা মাসের স্টাডি প্ল্যানটা শেয়ার করবো আর কি। সো এখানে লিখতেছি স্টাডি প্ল্যান ফর রমাদান। অনেকেই আমাকে বলছিলেন যে স্যার, যে ভাইয়া রমজান মাস আমরা কিভাবে পড়াশোনায় কাজে লাগাতে পারি, তার জন্য যদি একটি প্ল্যান দিতেন। সো তাদের জন্য আমি এই প্ল্যানটা রেডি করছি। আপনারা যদি এই প্ল্যানটা সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের রমজান মাসে পড়াও হবে, পাশাপাশি আপনাদের প্রেয়ারও হবে এবং আপনাদের ক্যাম্বিসগুলোও শেষ হয়ে যাবে। সো আমি এখানে দুই ভাগে ভাগ করে নিছি রমজান মাসকে, দেখেন ডে টাইম এবং রাতের সময়, এট নাইট। সো ডে টাইমে আপনারা ঠিকই করবেন। দেখেন আমি ডে ওয়ান লিখছি। আপনি ঘুম থেকে উঠবেন 10টার আগে, 9:45 বা 40-এর দিকে, ঠিক আছে? আমি অলওয়েজ সকালটাকে প্রায়োরিটি দিই। সো আপনার ডে টাইম শুরু হবে 10টা থেকে 11টা, ঠিক আছে নি? 10টা থেকে 11টায় আপনি কি করবেন, ক্যামব্রিজ 12 টেস্ট 5 লিসেনিং দিবেন, ঠিক আছে? লিসেনিং দেওয়ার পর আপনি হচ্ছে মিস্টেকগুলো অ্যানালাইজ করবেন। তারপর হচ্ছে 11টা থেকে 1টা, যেহেতু আমাদের এখানে খাবার দাবারের কোনো প্যারা নাই, সো 11টা থেকে 1টা পর্যন্ত আপনি কি করবেন, রিডিং দিবেন। সেম ক্যামব্রিজ 12 টেস্ট 5 রিডিং ফুল টেস্ট। ফার্স্ট 1 আওয়ারে কি করবেন, আপনি ফুল টেস্ট দিবেন। সেকেন্ড 1 আওয়ারে আপনি মিস্টেকগুলো অ্যানালাইজ করবেন। যদি আরো সময় থাকে আপনি পেসেজ 2 এবং 3 ভালোভাবে রিডিং করবেন। তারপর হচ্ছে 1টা থেকে 2টা পর্যন্ত আপনি শাওয়ার নেবেন, তারপরে জোহরের প্রেয়ার পড়বেন। তারপর হচ্ছে আমি সাজেস্ট করি, যেহেতু রোজা মাস, আপনি কি করবেন, কোরআন শরীফ তিলাওয়াত করবেন। অ্যাটলিস্ট 10 মিনিট কমপক্ষে পড়ার চেষ্টা করবেন প্রত্যেকদিন। তারপর হচ্ছে 2টা থেকে 3টা আপনি কি করবেন, ক্যামব্রিজ 12 টেস্ট 5 রাইটিং টাস্ক 1 এবং 2 লিখবেন। সেম 1 ঘন্টা মুখের মতো, অথবা যেভাবে আমরা মেইন টেস্টে পরীক্ষা দিব সেভাবে আমি 1 ঘন্টা টাইম ধরে ক্যামব্রিজ 12 এর টেস্ট 5 এর রাইটিং টাস্ক 1 এবং 2 লিখবো। 3টা থেকে 4টা আমরা কি করব, আমরা পডকাস্ট লিসেন করব। তারপর হচ্ছে আর্টিকেল পড়বো, রিড আর্টিকেল ফ্রম নিউজ পেপার, অথবা আপনি যে সোর্স থেকে পড়েন সেই সোর্স থেকে আপনি পড়বেন। 4টা থেকে বিফোর ইফতারি কি করবেন, আপনি আপনার আম্মুকে, অথবা আপনি যেখানে থাকেন ওইখানে কি করবেন, কিচেনে আপনার আম্মুকে অথবা আপনার ওয়াইফের সাথে আপনি কি করবেন, কিচেনে হেল্প করবেন। কারণ রোজা রমজানের দিন সবাই অনেক পরিশ্রম করে, সবাই তো রোজা রাখে, আমাদের আম্মু তারাও তো রোজা রেখে কাজ করে। সো আপনার কাজ হচ্ছে তাদের সাথে কিচেনে হেল্প করা, ইফতারি মেক করতে। রাত্রে কি করবেন, ইফতারির পরে আমরা সবাই মোটামুটি টায়ার্ড থাকি। সো ইফতারির পরে আমি আর এখানে পড়ার স্কেডিউল দিচ্ছি না। তারাবি পরে ফর এক্সাম্পল আপনি চাইলে 11টা থেকে 11:30 অথবা 45 পর্যন্ত, যেহেতু তারাবি শেষ হতে হতে 10:30 10:45 হয়ে যায়। সো আমি এখানে সময় দিচ্ছি 11টা থেকে 11:30 বা 45 পর্যন্ত। আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন আপনার পার্টনারের সাথে, ঠিক আছে? কোথায় হতে প্র্যাকটিস করবেন, আপনি চাইলে মাক্কার হতে প্র্যাকটিস করতে পারেন, অথবা অন্যান্য যে সোর্সগুলো আছে সেগুলো থেকে আপনি প্র্যাকটিস করবেন। সো এই হলো ডে ওয়ান, অর্থাৎ ফার্স্ট রামাদানের প্ল্যান। তারপর হচ্ছে ডে টু, সেকেন্ড রামাদান। সেম, আপনার দিন শুরু হবে 10টা থেকে 11টায়। 10টা থেকে 11টায় আপনি ক্যামব্রিজ 12 টেস্ট 6 লিসেনিং দিবেন। তারপর হচ্ছে লিসেনিং টেস্ট দেওয়ার পর আপনি মিস্টেক অ্যানালাইজ করবেন। সবগুলো অ্যানালাইজ করেন না, জাস্ট মিস্টেক অ্যানালাইজ। আর যদি পারেন তাহলে পার্ট 3 এবং পার্ট 4টা ডাবল, মানে রিপিট করলেন, আবার শুনলেন। 11টা থেকে 1টা সেম ক্যামব্রিজ 12 টেস্ট 6 আপনি রিডিং ফুল টেস্ট দিবেন। প্রথম 1 ঘন্টা, তারপরে 1 ঘন্টা আপনি অ্যানালাইজ করবেন আপনার মিস্টেক। দেন 1টা থেকে 2টা সেম এস আগের দিনের মতো শাওয়ার নেবেন, প্রেয়ার করবেন, তারপর হচ্ছে কোরআন শরীফ পড়বেন। 2টা থেকে 3টা আপনি ক্যামব্রিজ 12 আগের দিন দিয়েছিলেন টেস্ট 5 রাইটিং টাস্ক 1 এবং 2, আজকে দিবেন ক্যামব্রিজ 12 টেস্ট 6 রাইটিং টাস্ক 1 এবং 2। 3টা থেকে 4টা আপনি পডকাস্ট লিসেন করবেন, আর্টিকেল পড়বেন, ঠিক আছে? 4টা থেকে বিফোর ইফতারি আপনার আম্মুকে কি করবেন, কিচেনে হেল্প করবেন। তারপর হচ্ছে 11টা থেকে রাত্রে 11টা থেকে 11:30 অথবা 11:45 পর্যন্ত আপনি আপনার পার্টনারের সাথে স্পিকিং প্র্যাকটিস করবেন। ডে 3, 10টা থেকে 11টা অ্যাজ ইউজুয়ালি আপনার আবার দিন শুরু হবে। ক্যামব্রিজ 12 টেস্ট 7 লিসেনিং দিবেন, পাশাপাশি আপনি মিস্টেকগুলো অ্যানালাইজ করবেন। দেন 11টা থেকে 1টা ক্যামব্রিজ 12 টেস্ট 7 রিডিং ফুল টেস্ট দিবেন প্রথম 1 ঘন্টায়। দ্বিতীয় 1 ঘন্টায় আপনি মিস্টেক অ্যানালাইজ করবেন। তারপর হচ্ছে 1টা থেকে 2টা শাওয়ার নিবেন, জোহরের নামাজ পড়বেন, তারপরে কোরআন শরীফ পড়বেন, তিলাওয়াত করবেন। তারপরে 2টা থেকে 3টা আপনি ক্যামব্রিজ 12 টেস্ট 7 এর রাইটিং টাস্ক 1 এবং 2 দিবেন। 3টা থেকে 4টা আপনি কি করবেন, পডকাস্ট শুনবেন, আর্টিকেল পড়বেন নিউজ পেপার হতে, অথবা অন্যান্য সোর্স যেগুলো থেকে আপনি পড়েন। 4টা থেকে বিফোর ইফতারি আপনি কি করবেন, রান্না করে আপনার আম্মুকে হেল্প করবেন। 11টা থেকে রাতে 11টা থেকে 11:30 অথবা ম্যাক্সিমাম 45 পর্যন্ত আপনি কি করতে পারেন, আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারেন আপনার পার্টনারের সাথে। তারপর হচ্ছে ডে 4, সেম এস আপনার ডে শুরু হবে 10টা থেকে 11টা ক্যামব্রিজ 12 টেস্ট 8 ফার্স্টে আমরা লিসেনিং টেস্ট দিব, তারপরে আমরা মিস্টেক অ্যানালাইজ করব, ঠিক আছে? তারপরে 11টা থেকে 1টা ক্যামব্রিজ 12 টেস্ট 8 রিডিং ফুল টেস্ট দিব ফার্স্ট 1 আওয়ার।
সেকেন্ড 1 আওয়ারে আমি মিস্টেকগুলো অ্যানালাইজ করব। একটা থেকে দুইটা অ্যাজ ইউজুয়ালি শাওয়ার নিব, তারপরে জোহরের নামাজ পড়বো, আমি কি করব কোরআন শরীফ পড়বো। দুইটা থেকে তিনটা আমি কেমব্রিজ 12 টেস্ট 8 রাইটিং টাস্ক 1 এবং 2 আবার লিখবো। তিনটা থেকে চারটা আমরা পডকাস্ট শুনবো, তারপরে আর্টিকেল পড়বো। চারটা থেকে ইফতারির আগ পর্যন্ত কি করব আমরা 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 আম্মুকে অথবা আপনার ওয়াইফ যে আছে তাকে আমরা কিচেনে হেল্প করব। 11টা থেকে 11:30 অথবা 45 অ্যাটলিস্ট ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি কি করবেন, আধা ঘন্টা অথবা 45 মিনিট স্পিকিং প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে ডে 5 10টা থেকে 11টা এজ ইউজুয়ালি আপনার ডে শুরু হবে। ক্যান বি স্টার্টিং টেস্ট 1 লিসেনিং দিবেন, তারপর হচ্ছে মিস্টেক অ্যানালাইজ করবেন। 11টা থেকে একটা এজ ইউজুয়াল ক্যান বি স্টার্টিং টেস্ট 1 রিডিং ফুল টেস্ট দিব ফার্স্ট 1 আওয়ার, তারপর হচ্ছে সেকেন্ড 1 আওয়ার মিস্টেক অ্যানালাইজ করব। যদি সম্ভব হয় পেসেজ 2 3 আমি রিডিং পড়ব। একটা থেকে দুইটা শাওয়ার নিব, কোরআন শরীফ পড়বো, জোহরের নামাজ পড়বো। দুইটা থেকে তিনটা আমরা ক্যান বি স্টার্টিং টেস্ট 1 রাইটিং টেস্ট 1 এবং 2 লিখবো। তিনটা থেকে চারটা পডকাস্ট শুনবো, তারপর হচ্ছে আর্টিকেল পড়বো। এজ ইউজুয়াল আমি এই জিনিসগুলো আমি এই যে এটা পডকাস্ট শোনা, তারপরে রিডিং নিউজ পেপার পড়া, স্পিকিং প্র্যাকটিস এজ ইউজুয়াল, তারপরে হচ্ছে ইফতারিতে হেল্প করা, ঠিক আছে, এগুলা প্রত্যেক দিনই সেম রাখছি। কারণ রমজান মাসটা আসলে আমাদের আম্মু বা আমাদের বোন যারা আছে বাসায় তারা অনেক পরিশ্রম করে, তারাও তো রোজা রাখে। সো আপনি যদি বাসায় থাকেন অ্যাটলিস্ট 1 ঘন্টা বা 1.5 আওয়ার তাদের সাথে হেল্প করেন, ঠিক আছে। তারপর হচ্ছে ডে 6 10টা থেকে 11টা এজ ইউজুয়ালি আপনি কি করবেন, ক্যান বি স্টার্টিং টেস্ট 2 প্রথমে লিসেনিং দিবেন, তারপরে হচ্ছে আপনার মিস্টেক অ্যানালাইজ করবেন। 11টা থেকে একটা ক্যান বি স্টার্টিং টেস্ট 2 আপনি রিডিং ফুল টেস্ট দিবেন ফার্স্ট 1 আওয়ার, সেকেন্ড 1 আওয়ারে আপনি মিস্টেক অ্যানালাইজ করবেন। একটা থেকে দুইটা এজ ইউজুয়াল আপনি শহর নেবেন, তারপর হচ্ছে কি করবেন, কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন। দুইটা থেকে তিনটা আপনি ক্যান বি স্টার্টিং টেস্ট 2 রাইটিং টেস্ট 1 এবং 2। তিনটা থেকে চারটা এজ ইউজুয়ালি লিসেন পডকাস্ট, রিড আর্টিকেল ফ্রম নিউজ পেপার। চারটা থেকে ইফতারির আগ পর্যন্ত আপনি কিচেনে হেল্প করবেন। রাত্রে 11টা থেকে 11:30 বা 45 পর্যন্ত স্পিকিং প্র্যাকটিস করবেন উইথ ইউর পার্টনার। তারপর হচ্ছে ডে 7 10টা থেকে 11টা আপনি ক্যান বি স্টার্টিং টেস্ট 3। দেখেন আমার এই রুটিনটা ফলো করলে আপনার ক্যামব্রিজে শেষ হয়ে যাবে, বিশেষ করে যারা রমাদানের পর ইমিডিয়েটলি পরে এক্সাম দিবেন, ঠিক আছে, তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এটা, এই প্ল্যানটা, ঠিক আছে। টেস্ট 3 লিসেনিং দিব, তারপর হচ্ছে মিস্টেক অ্যানালাইজ করবো। 11টা থেকে একটা আমি ক্যামব্রিজ স্টার্টিং টেস্ট 3 রিডিং ফুল টেস্ট দিব ফার্স্ট 1 আওয়ার অ্যান্ড সেকেন্ড 1 আওয়ার কি করব, মিস্টেক অ্যানালাইজ করব। তারপর হচ্ছে একটা থেকে দুইটা শাওয়ার নিব, জোহরের নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো। দুইটা থেকে তিনটা ক্যামব্রিজ স্টার্টিং হচ্ছে টেস্ট 3 রাইটিং টেস্ট 1 এন্ড 2। তিনটা থেকে চারটা পডকাস্ট শুনবো, আর্টিকেল পড়বো নিউজ পেপার হতে অথবা অন্যান্য সোর্স হতে, ম্যাগাজিন হতে। চারটা থেকে ইফতারি আগ পর্যন্ত কিচেনে হেল্প করবো, আর রাত্রে 11টা থেকে 11:30 বা 45 পর্যন্ত পার্টনারের সাথে স্পিকিং করবো। তারপর হচ্ছে ডে 8 সেম এজ, দেখেন 10টা থেকে 11টা আপনার ডেটা শুরু হবে। আমি রাতে বিশেষ কোনো কাজ দেই নাই। অনেকে চাইলে আবার আপনারা সেহরি যদি একটু আগে উঠতে পারেন, আপনি চাইলে ওইখানেও কাজ মানে পড়াশোনা করতে পারেন, বাট আমি কোনো রাতে কোনো কাজই দেই নাই, ঠিক আছে। অ্যারাউন্ড মেবি হিসাব করলে দেখবেন 5 আওয়ার্স বা 5.5 আওয়ার আমি দিছি পড়ার জন্য সারা রমাদানে, ঠিক আছে না। কারণ ওই এই মাসটা শুধুমাত্র ইবাদতের জন্য। 5 আওয়ার যদি আপনি পড়তে পারেন আপনার জন্য বেস্ট হবে, ঠিক আছে। 10টা থেকে 11টা ইউজুয়ালি আমরা ক্যাম্পে স্টার্টিং টেস্ট 4 দিব, তারপরে লিসেনিং দিব প্রথমে, তারপরে মিস্টেক অ্যানালাইজ করব। 11টা থেকে একটা ক্যাম্পে স্টার্টিং টেস্ট 4 রিডিং ফুল টেস্ট দিব ফার্স্ট 1 আওয়ার অ্যান্ড সেকেন্ড 1 আওয়ার হচ্ছে কি মিস্টেক অ্যানালাইজ করব। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। তারপর হচ্ছে দুইটা থেকে তিনটা হচ্ছে ক্যান বি স্টার্টিং টেস্ট 4 রাইটিং টেস্ট 1 এন্ড 2 দিব। বাকিগুলো সেম অ্যাজ ইউজুয়াল, আগের মতো হচ্ছে আপনারা মুখে ইফতারিতে হেল্প করবেন আর রাত্রে স্পিকিং প্র্যাকটিস করবেন। ডে 9 হচ্ছে 10টা থেকে 11টা ক্যান বি 14 টেস্ট 1 লিসেনিং দিব, তারপর হচ্ছে মিস্টেক অ্যানালাইজ করব। 11টা থেকে একটা হচ্ছে ক্যান বি 14 টেস্ট 1 রিডিং ফুল টেস্ট দিব ফার্স্ট 1 আওয়ারে, সেকেন্ড 1 আওয়ারে মিস্টেক অ্যানালাইজ করব। একটা থেকে দুইটা হচ্ছে শাওয়ার নিব, তারপর হচ্ছে জোহরের নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো। দুইটা থেকে তিনটা আমরা ক্যামব্রিজ 14 টেস্ট 1 রাইটিং টেস্ট 1 এবং 2 দিব। তিনটা থেকে চারটা সেম এজ ইউজুয়াল পডকাস্ট নিউজ পেপার পড়া। চারটা থেকে ইফতারের আগ পর্যন্ত এজ ইউজুয়াল। 11টা থেকে 11:30 বা 45 পর্যন্ত এজ ইউজুয়াল। ডে 10 10টা থেকে 11টা ক্যামব্রিজ 14 টেস্ট 2 লিসেনিং প্রথমে, তারপরে মিস্টেক অ্যানালাইজিং, ঠিক আছে। 11টা থেকে একটা হচ্ছে ক্যামব্রিজ 14 টেস্ট 2 রিডিং ফুল টেস্ট ফার্স্ট 1 আওয়ার, সেকেন্ড 1 আওয়ার হচ্ছে অ্যানালাইজ। তারপরে অ্যাজ ইউজুয়ালি একটা থেকে দুইটা আগের দিনের মতো করবেন নামাজ, তারপর হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত। দুইটা থেকে তিনটা আপনি রাইটিং টাস্ক 1 এবং 2 দিবেন ক্যামব্রিজ 14 টেস্ট 2। তিনটা থেকে চারটা অ্যাজ ইউজুয়াল আগের মতো। চারটা থেকে ইফতারি আগ পর্যন্ত আগের মতো। 11টা থেকে 11:30 সাথে স্পিকিং প্র্যাকটিস করবেন। ডে 11 10টা থেকে 11টা হচ্ছে ক্যামব্রিজ 14 টেস্ট 3 লিসেনিং প্লাস মিস্টেক অ্যানালাইজ। 11টা থেকে একটা হচ্ছে ক্যামব্রিজ 14 টেস্ট 3 রিডিং ফুল টেস্ট ফার্স্ট 1 আওয়ার, সেকেন্ড 1 আওয়ার হচ্ছে মিস্টেক অ্যানালাইজ।
একটা থেকে দুইটা হচ্ছে শাওয়ার নেবেন, তারপরে কোরআন শরীফ পড়বেন। দুইটা থেকে তিনটা হচ্ছে আপনি কি করবেন, কেমিস্ট্রি 14 টেস্ট 3 এর রাইটিং টাস্ক 1 এবং 2 দিবেন। তিনটা থেকে চারটা আগের দিনের মতো, চারটা থেকে ইফতারি আগ পর্যন্ত আগের দিনের মতো, 11 থেকে 11:30 স্পিকিং প্র্যাকটিস উইথ ইউর পার্টনার। ডে 12 হচ্ছে কেমিস্ট্রি 14 টেস্ট 4, সকালে উঠে আগে লিসেনিং দিবেন, তারপরে মিস্টেক অ্যানালাইজ করবেন। 11টা থেকে একটা হচ্ছে আপনি কেমিস্ট্রি 14 এর টেস্ট 4 এর রিডিং ফুল টেস্ট দিবেন, তারপর আপনি অ্যানালাইজ করবেন। একটা থেকে দুইটা আপনি শাওয়ার নেবেন, জোহরের নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। দুইটা থেকে তিনটা আপনি কেমিস্ট্রি 14 টেস্ট 4 এর রাইটিং টাস্ক 1 এবং 2 দিবেন। তিনটা থেকে চারটা আগের দিনের মতো, ইফতারি আগ পর্যন্ত আগের দিনের মতো, তারপরে 11টা থেকে 11:30-45 পর্যন্ত প্র্যাকটিস স্পিকিং। ডে 13 10টা থেকে 11টা হচ্ছে কেমব্রিজ 15 টেস্ট 1 লিসেনিং প্লাস মিস্টেক অ্যানালাইসিস। তারপর হচ্ছে 11টা থেকে একটা কেমব্রিজ 15 টেস্ট 1 রিডিং ফুল টেস্ট প্লাস প্রথম 1 আওয়ার, দ্বিতীয় 1 আওয়ার হচ্ছে মিস্টেক অ্যানালাইসিস। একটা থেকে দুইটা আগের দিনের মতো, দুইটা থেকে তিনটা হচ্ছে কেমব্রিজ 15 টেস্ট 1 রাইটিং টেস্ট 1 এন্ড 2। তিনটা থেকে চারটা হচ্ছে আগের দিনের মতো পডকাস্ট শোনা, রিডিং নিউজ পেপার। তারপরে চারটা থেকে ইফতারি আগ পর্যন্ত আগের দিনের মতো। 11টা থেকে 11:30-45 এজ ইউজুয়াল আগের দিনের মতো স্পিকিং প্র্যাকটিস রাত্রে। তারপর হচ্ছে ডে 14 10টা থেকে 11টা হচ্ছে কেমব্রিজ 15 টেস্ট 2 লিসেনিং প্লাস মিস্টেক অ্যানালাইজ। 11টা থেকে একটা হচ্ছে কেমব্রিজ 15 টেস্ট 2 রিডিং ফুল টেস্ট ফার্স্ট 1 আওয়ার, সেকেন্ড 1 আওয়ার হচ্ছে মিস্টেক অ্যানালাইজ। তারপর হচ্ছে একটা থেকে দুইটা শাওয়ার, জোহরের নামাজ, কোরআন শরীফ পড়া। দুইটা থেকে তিনটা হচ্ছে কেমব্রিজ 15 টেস্ট 2 রাইটিং টাস্ক 1 এন্ড 2। তিনটা থেকে চারটা হচ্ছে পডকাস্ট শোনা, তারপর আর্টিকেল পড়া। চারটা থেকে ইফতারি আগ পর্যন্ত আম্মুকে হেল্প করা বা বোনকে হেল্প করবো। 11টা থেকে 11:30-45 স্পিকিং প্র্যাকটিস উইথ ইউর পার্টনার। ডে 15 10টা থেকে 11টা কেমব্রিজ 15 টেস্ট 3 লিসেনিং প্লাস মিস্টেক অ্যানালাইজ। 11টা থেকে একটা কেমব্রিজ 15 টেস্ট 3 রিডিং ফুল টেস্ট ফার্স্ট 1 আওয়ার, সেকেন্ড 1 আওয়ার হচ্ছে মিস্টেক অ্যানালাইজ। একটা থেকে দুইটা শাওয়ার, প্রেয়ার, রিসাইটেশন অফ হলি কোরআন। দুইটা থেকে তিনটা হচ্ছে কেমব্রিজ 15 টেস্ট 3 রাইটিং টাস্ক 1 এবং 2। তিনটা থেকে চারটা অ্যাজ ইউজুয়াল, চারটা থেকে ইফতারি আগ পর্যন্ত অ্যাজ ইউজুয়াল। রাত্রে 11টা থেকে 11:30-45 পর্যন্ত অ্যাজ ইউজুয়াল স্পিকিং প্র্যাকটিস। ডে 16 10টা থেকে 11টা কেমব্রিজ 15 টেস্ট 4 লিসেনিং প্লাস মিস্টেক অ্যানালাইজ। তারপর হচ্ছে 11টা থেকে একটা হচ্ছে কেমব্রিজ 15 টেস্ট 4 রিডিং ফুল টেস্ট ফার্স্ট 1 আওয়ার, সেকেন্ড আওয়ার হচ্ছে মিস্টেক অ্যানালাইজ। একটা থেকে দুইটা অ্যাজ ইউজুয়াল আগের দিনের মতো। দুইটা থেকে তিনটা কেমব্রিজ 15 টেস্ট 4 রাইটিং টাস্ক 1 এন্ড 2। তিনটা থেকে চারটা লেসন পডকাস্ট, রিড আর্টিকেল ফ্রম নিউজ পেপার। চারটা থেকে ইফতারি আগ পর্যন্ত আপনি কিচেনে হেল্প করবেন। 11টা থেকে রাত্রে 11:30-45 পর্যন্ত স্পিকিং প্র্যাকটিস করবেন। ডে 17 10টা থেকে 11টা হচ্ছে আপনি কেমব্রিজ 16 টেস্ট 1 লিসেনিং প্লাস মিস্টেক অ্যানালাইজ। 11টা থেকে একটা কেমব্রিজ 16 টেস্ট 1 রিডিং ফুল টেস্ট ফার্স্ট 1 আওয়ার, সেকেন্ড 1 আওয়ার হচ্ছে মিস্টেক অ্যানালাইজ। একটা থেকে দুইটা অ্যাজ ইউজুয়াল আগের দিনের মতো। দুইটা থেকে তিনটা আমরা হচ্ছে রাইটিং টাস্ক 1 এন্ড 2 দিব কেমব্রিজ 16 হতে। তিনটা থেকে চারটা আগের দিনের মতো, ইফতারি আগ পর্যন্ত আগের দিনের মতো, রাত্রে সেম অ্যাজ ইউজুয়াল। ডে 18 10টা থেকে 11টা আমরা কেমব্রিজ 16 টেস্ট 2 লিসেনিং প্লাস মিস্টেক অ্যানালাইজ। 11টা থেকে একটা কেমব্রিজ 16 টেস্ট 2 রিডিং ফুল টেস্ট ফার্স্ট 1 আওয়ার, সেকেন্ড 1 আওয়ার মিস্টেক অ্যানালাইজ। একটা থেকে দুইটা অ্যাজ ইউজুয়াল আগের দিনের মতো। দুইটা থেকে তিনটা হচ্ছে আমরা কেমব্রিজ 16 এর টেস্ট 2 এর রাইটিং টাস্ক 1 এন্ড 2 লিখব। তিনটা থেকে চারটা আগের দিনের মতো, চারটা থেকে ইফতারি আগ পর্যন্ত আগের দিনের মতো। 11 থেকে 11:30-45 পর্যন্ত আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন। ডে 19 10টা থেকে 11টা আমরা কেমব্রিজ 16 টেস্ট 3 লিসেনিং প্লাস মিস্টেক অ্যানালাইজ। 11টা থেকে একটা কেমব্রিজ 16 টেস্ট 3 রিডিং ফুল টেস্ট ফার্স্ট 1 আওয়ার এন্ড সেকেন্ড 1 আওয়ার মিস্টেক অ্যানালাইজ। একটা থেকে দুইটা আগের দিনের মতো। দুইটা থেকে তিনটা আমরা হচ্ছে টেস্ট 3 কেমব্রিজ 16 এর রাইটিং টাস্ক 1 এবং 2 লিখব। তিনটা থেকে চারটা আমরা পডকাস্ট, তারপর আর্টিকেল এগুলো পড়বো। তারপর হচ্ছে চারটা থেকে ইফতারি আগ পর্যন্ত আপনি কিচেনে হেল্প করবেন আপনার আম্মুকে, বোনকে। আমি এখানে কোনো কাজ দেই নাই, কারণ কি জানেন, আমরা ইফতারের আগ পর্যন্ত সবাই মোটামুটি অনেক বেশি হাংরি বা টায়ার্ড থাকে। ওই সময় পড়লেই আপনার মনে থাকবে না, ঠিক আছে? এই জন্য আপনি কিচেনে কি করবেন, আপনার আম্মুকে হেল্প করবেন, আর রাত্রে এজ ইউজুয়াল স্পিকিং প্র্যাকটিস করবেন। ডে 20 10টা থেকে 11টা কেমব্রিজ 16 টেস্ট 4 লিসেনিং প্লাস মিস্টেক অ্যানালাইজ। 11টা থেকে একটা কেমব্রিজ 16 টেস্ট 4 রিডিং ফুল টেস্ট ফার্স্ট 1 আওয়ার, সেকেন্ড 1 আওয়ার মিস্টেক অ্যানালাইজ। একটা থেকে দুইটা এজ ইউজুয়াল। দুইটা থেকে তিনটা আমরা টেস্ট 4 এর কেমব্রিজ 16 এর রাইটিং টাস্ক 1 এন্ড 2 করব। তিনটা থেকে চারটা আগের দিনের মতো। চারটা থেকে ইফতারি আগ পর্যন্ত সেম এজ ইউজুয়াল আমরা হেল্প করব কিচেনে। 11টা থেকে 11:30-45 পর্যন্ত রাত্রে আমরা স্পিকিং প্র্যাকটিস করব। ডে 21 10টা থেকে 11টা কেমব্রিজ 17 টেস্ট 1 লিসেনিং প্লাস মিস্টেক অ্যানালাইজ। 11টা থেকে একটা কেমব্রিজ 17 টেস্ট 1 রিডিং ফুল টেস্ট ফার্স্ট 1 আওয়ার এন্ড সেকেন্ড 1 আওয়ার হচ্ছে অ্যানালাইজ। একটা থেকে দুইটা হচ্ছে এজ ইউজুয়াল শাওয়ার নিব, জোহরের নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো। দুইটা থেকে তিনটা কেমব্রিজ 17 টেস্ট 1 এর রাইটিং টাস্ক 1 এন্ড 2 দিব। তিনটা থেকে চারটা এজ ইউজুয়াল। চারটা থেকে ইফতারি আগ পর্যন্ত কিচেনে হেল্প করবেন। 11টা থেকে 11:30-45 পর্যন্ত আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে ডে 22 10টা থেকে 11টা কেমব্রিজ 17 টেস্ট 2 লিসেনিং প্লাস মিস্টেক অ্যানালাইজ। 11টা থেকে একটা হচ্ছে কেমব্রিজ 17 টেস্ট 2
রিডিং ফুল টেস্ট দিব ফার্স্ট 1 আওয়ারে, সেকেন্ড 1 আওয়ারে আমরা অ্যানালাইজ করব। একটা থেকে দুইটা অ্যাজ ইউজুয়াল, দুইটা থেকে তিনটা আমরা টেস্ট 2 এর রাইটিং টেস্ট 1 এন্ড 2 কি করব দিব, লিখব সেম এজ মুখের মতো। তিনটা থেকে চারটা পর্যন্ত আগের দিনের মতো পডকাস্ট, তারপর হচ্ছে নিউজ পেপার, নতুন ওয়ার্ড শিখবো। 4টা থেকে ইফতারি আগ পর্যন্ত হেল্প করবো আম্মুকে কিচেনে। 11টা থেকে 11:30 বা 45 পর্যন্ত স্পিকিং প্র্যাকটিস করবো। ডে 23 10টা থেকে 11টা হচ্ছে কেমব্রিজ 17 এর টেস্ট 3 প্রথমে লিসেনিং দিব। তারপর হচ্ছে এখানে লিসেনিং কি জন্য আগে, কারণ আমরা সকালে মাইন্ড ফ্রেশ থাকে, সো উঠেই একটা আমরা লিসেনিং দিয়ে দেবো। 11টা থেকে 1টা পর্যন্ত আমরা টেস্ট 3 কেমব্রিজ 17 এর রিডিং ফার্স্ট 1 আওয়ারে দিব, সেকেন্ড 1 আওয়ারে আমরা অ্যানালাইজ করবো। 1টা থেকে 2টা এজ ইউজুয়াল আগের দিনের মতো, 2টা থেকে 3টা আমরা কেমব্রিজ 17 টেস্ট 3 এর রাইটিং টেস্ট 1 এন্ড দিব, 1 and 2 দিব। 3টা থেকে 4টা আগের দিনের মতো, 4টা থেকে ইফতারি আগ পর্যন্ত আগের দিনের মতো। 11টা থেকে 11:30 অথবা 45 পর্যন্ত রাতে আমরা স্পিকিং প্র্যাকটিস করব, তারপর ঘুমাতে চলে যাব। ঠিক আছে, সো তারপর যদি ঘুমাতে যাই আমরা 12:30 থেকে আমরা 2:30 বা 3টা পর্যন্ত ঘুমালাম, তারপর সেহরি খাইলাম, ফজরের নামাজ পড়ে আবার ঘুমাবো, আমরা 10টার আগে উঠে যাব। তারপর হচ্ছে ডে 24 10টা থেকে 11টা এজ ইউজুয়াল আপনি টেস্ট 4 কেমব্রিজ 17 লিসেনিং দিবেন, তারপর মিস্টেক অ্যানালাইজ করবেন। 11টা থেকে একটা টেস্ট 4 এর আপনি কি করবেন, রিডিং ফুল টেস্ট দিবেন, ফার্স্ট 1 আওয়ার সেকেন্ড 1 আওয়ারে অ্যানালাইজ করবেন। 1টা থেকে 2টা আমরা এজ ইউজুয়াল শাওয়ার নিব, জোহরের নামাজ পড়বো, তারপরে কোরআন শরীফ তিলাওয়াত করব। 2টা থেকে 3টা কেমব্রিজ 17 টেস্ট 4 এর রাইটিং টেস্ট 1 and 2 লিখব। 3টা থেকে 4টা এজ ইউজুয়াল পডকাস্ট, রিডিং আর্টিকেল। 4টা থেকে ইফতারি আগ পর্যন্ত আমরা কিচেনে হেল্প করব। 11টা থেকে 11:30 অথবা 45 পর্যন্ত স্পিকিং প্র্যাকটিস করবো রাত্রে। ডে 25 10টা থেকে 11টা কেমব্রিজ 18 টেস্ট 1 লিসেনিং ফুল টেস্ট, তারপর মিস্টেক অ্যানালাইজ। তারপর 11টা থেকে একটা কেমব্রিজ 18 টেস্ট 1 এর রিডিং ফুল টেস্ট ফার্স্ট 1 আওয়ার সেকেন্ড 1 আওয়ার মিস্টেক অ্যানালাইজ। 1টা থেকে 2টা শাওয়ার, জোহরের নামাজ, কোরআন শরীফ। 2টা থেকে 3টা হচ্ছে আমরা টেস্ট 1 এর রাইটিং টেস্ট 1 and 2 দিব। 3টা থেকে 4টা পডকাস্ট, রিডিং নিউজ পেপার। 4টা থেকে ইফতারি এক পর্যন্ত কিচেনে হেল্প। তারপর হচ্ছে 11টা থেকে 11:30 বা 45 পর্যন্ত স্পিকিং প্র্যাকটিস উইথ ইউর পার্টনার। ডে 26 10টা থেকে 11টা হচ্ছে কেমব্রিজ 18 টেস্ট 2 লিসেনিং প্লাস মিস্টেক অ্যানালাইজ। 11টা থেকে একটা হচ্ছে কেমব্রিজ 18 টেস্ট 2 রিডিং ফুল টেস্ট ফার্স্ট 1 আওয়ার সেকেন্ড 1 আওয়ার আমরা মিস্টেক অ্যানালাইজ। 1টা থেকে 2টা আমরা শাওয়ার নিব, কোরআন শরীফ পড়বো, এজ ইউজুয়াল জোহরের নামাজ পড়বো। 2টা থেকে 3টা আমরা কেমব্রিজ 18 টেস্ট 2 এর রাইটিং টেস্ট 1 এবং 2 লিখবো। তারপর হচ্ছে 3টা থেকে 4টা এজ ইউজুয়াল, 4টা থেকে ইফতারি আগ পর্যন্ত এজ ইউজুয়াল। 11টা থেকে 11:30 বা 45 পর্যন্ত এজ ইউজুয়াল আমরা স্পিকিং প্র্যাকটিস করবো। ডে 27 10টা থেকে 11টা আমরা কেমব্রিজ 18 টেস্ট 3 এর লিসেনিং প্লাস মিস্টেক অ্যানালাইজ করবো। 11টা থেকে একটা টেস্ট 3 কেমব্রিজ 18 এর রিডিং ফুল টেস্ট দিব, তারপর হচ্ছে মিস্টেক অ্যানালাইজ করব, যদি সম্ভব হয় বেসিস 2 3 রিডিং করব। 1টা থেকে 2টা আগের দিনের মতো, 2টা থেকে 3টা হচ্ছে কেমব্রিজ 18 টেস্ট 3 রাইটিং টেস্ট 1 and 2 দিব। 3টা থেকে 4টা আমরা পডকাস্ট, তারপরে আর্টিকেল, নিউজ পেপার এগুলো পড়বো। 4টা থেকে ইফতারির আগ পর্যন্ত আমরা কিচেনে হেল্প করবো। 11টা থেকে 11:30 বা 45 পর্যন্ত রাত্রে আমরা স্পিকিং প্র্যাকটিস করবো। ডে 28 10টা থেকে 11টা কেমব্রিজ 18 টেস্ট 4 লিসেনিং দিব, তারপর হচ্ছে মিস্টেক অ্যানালাইজ করবো। 11টা থেকে একটা হচ্ছে টেস্ট 4 এর আমরা রিডিং ফুল টেস্ট দিব, প্রথম 1 ঘন্টায়, দ্বিতীয় 1 ঘন্টায় অ্যানালাইজ করবো। 1টা থেকে 2টা অ্যাজ ইউজুয়াল, 2টা থেকে 3টা আমরা টেস্ট 4 এর রাইটিং টেস্ট 1 and 2 দিব কেমব্রিজ 18 এর। 3টা থেকে 4টা আগের দিনের মতো, 4টা থেকে ইফতারি আগ পর্যন্ত আমরা কিচেনে হেল্প করবো। 11টা থেকে 11:30 45 পর্যন্ত আমরা স্পিকিং প্র্যাকটিস করবো। ডে 29 10টা থেকে 11টা আমরা কেমব্রিজ 19 টেস্ট 1 লিসেনিং দিব, তারপর হচ্ছে মিস্টেক অ্যানালাইজ করব। 11টা থেকে 1টা পর্যন্ত কেমব্রিজ 19 এর টেস্ট 1 রিডিং ফুল টেস্ট দিব, ফার্স্ট 1 আওয়ার সেকেন্ড 1 আওয়ার আমরা মিস্টেক অ্যানালাইজ করব। 1টা থেকে 2টা অ্যাজ ইউজুয়াল আমরা জোহরের নামাজ, তারপর হচ্ছে শাওয়ার, অলি, কোরআন তিলাওয়াত করব। 2টা থেকে 3টা হচ্ছে কেমব্রিজ 18 টেস্ট 1 রাইটিং টেস্ট 1 and 2। ঠিক আছে, 3টা থেকে 4টা অ্যাজ ইউজুয়াল। 4টা থেকে ইফতারি আগ পর্যন্ত কিচেনে হেল্প। 11টা থেকে 11:30 অথবা 45 পর্যন্ত রাতে স্পিকিং প্র্যাকটিস উইথ ইউর পার্টনার। ডে 30 ফাইনালি 10টা থেকে 11টা পর্যন্ত আমরা কেমব্রিজ 19 টেস্ট 2 লিসেনিং দিব, তারপর হচ্ছে মিস্টেক অ্যানালাইজ করব। 11টা থেকে 1টা পর্যন্ত আমরা টেস্ট 2 এর রিডিং ফুল টেস্ট দিব, ফার্স্ট 1 আওয়ারে সেকেন্ড 1 আওয়ারে আমরা মিস্টেক অ্যানালাইজ করব। তারপর 1টা থেকে 2টা আমরা শাওয়ার নেব, জোহরের নামাজ পড়ব, কোরআন তিলাওয়াত করব। 2টা থেকে 3টা আমরা টেস্ট 2 এর রাইটিং টেস্ট 1 and 2 ফুল লিখব। 3টা থেকে 4টা পডকাস্ট শুনবো, আর্টিকেল পড়ব নিউজ পেপার হতে। 4টা থেকে ইফতারির আগ পর্যন্ত আমরা আম্মুকে অথবা বোনকে আমরা কিচেনে হেল্প করব। 11টা থেকে 11:30 45 পর্যন্ত আমরা স্পিকিং প্র্যাকটিস করব আমাদের পার্টনারের সাথে। এই হচ্ছে আপনাদের ফুল রামাদানের একটা প্যাকেজ বা কমপ্লিট একটা স্টাডি প্ল্যান। যদি আপনারা এই কমপ্লিট স্টাডি প্ল্যান পড়েন, ইনশাল্লাহ আপনারা বেনিফিটেড হবেন। এখানে আমি কেমব্রিজ 19 পর্যন্ত লাগছি, কারণ ইমিডিয়েটলি আপনি ঈদের পরেই এক্সাম দিচ্ছেন না, হয়তো ঈদের 4-5 দিন পরে বা 1 সপ্তাহ পরে এক্সাম দিবেন, তখন ওই 4-5 দিনে আপনি আরো কেমব্রিজ 19 আরো টেস্ট
2 দুইটা রয়েছে, টেস্ট 3 এবং 4 রয়েছে। ওই টেস্ট 3 এবং 4 প্র্যাকটিস করে তারপরে এক্সাম দিয়ে দিলেন। সো আশা করি ইমিডিয়েটলি রামাদানের পর যাদের এক্সাম দেওয়ার প্ল্যান, তারা যদি এই কমপ্লিট স্টাডি প্ল্যানটা ফলো করেন আমার, ইনশাল্লাহ আপনারা বেনিফিটেড হবেন, পাশাপাশি আপনার ক্যামব্রিজও শেষ হয়ে যাবে। আর আমি এখানে এত সময় দেই নাই পড়ার, অ্যারাউন্ড 5 থেকে 5.5 আওয়ার দিছি। আপনারা যদি দিনে এতটুকু পড়তে পারেন, দিন রাত মিলিয়ে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত স্কোর চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ।